নিজের পরিবার মানে? তুমি আমার পরিবার নও? না, স্পষ্ট জবাব প্রেরণার। তারপর বলল, এই যুগে এটা হয় না ভাই। তোকে বিয়ে করিয়ে আমি আলাদা সংসার পেতে দেব তোদের। এখনকার আধুনিক মেয়েদের বিধবা আর শারীরিক প্রতিবন্ধী ননদ নিয়ে সংসার করার মন মানসিকতা নেই। তারা স্বাধীনতা চায়। মানসিকতা না থাকলে না থাকুক, আমি এমন মেয়েকে বিয়ে করতেই বা যাব কেন? অমন মেয়েকে আমি আমার লাইফ থেকে জাস্ট ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব, যে আমার বোনদেরকে হিংসে করবে। আমাদের মা বাবা নেই আপু, আমরা 3 ভাই বোনই, 3 ভাই বোনের সাহারা। আমাদেরকে আলাদা করার চেষ্টা করা নারীর কোনো স্থান নেই আমাদের জীবনে। কথাগুলো শেষ করে প্রীতম ঘরে চলে যায়। প্রেরণা একা একা হাসতে থাকে ভাইয়ের কথা শুনে। এই ছেলেটার জীবনে যেন তেমন কেউ আসে যে ছেলেটাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। কলিং বেলের আওয়াজে প্রেরণা ঘোর কেটে যায়। এই সময় আবার কে এলো? প্রেরণা যাওয়ার আগেই দেখতে পায় প্রীতম দরজা খুলে দিয়েছে, তাই সে নিজের কাজে মন দেয়। দেয়ালে ঝুল পরিষ্কার করতে থাকে উঁচু হয়ে। রাদীপ প্রীতমের দিকে তাকিয়ে বোকা বোকা হাসি হেসে ভিতরে ঢোকে। আজ প্রেরণার ছুটির দিন, তাই ড্রেস থেকে নামার সময় ভাবল কোনো অজুহাতে তার প্রেরণা জানকে দেখে যাবে। তার দৃষ্টি খুঁজছে প্রেরণাকে। প্রীতম খানিকটা অবাক হয়ে কিছু বলবে, রাদীপ রাদীপ তুতলে বলে, হ্যাঁ। এই মানে বিকেলে স্পোর্টস ক্লাবে যাচ্ছ তুমি? হ্যাঁ যাচ্ছি। তুমি কি এটা বলার জন্য এসেছো? হ্যাঁ, ওই আর কি, একটু পানি খেতে যাচ্ছি। ওকে বসো রাফিদ, আমি পানি আনছি। প্রীতম ডাইনিং রুমের দিকে যেতেই রাদীপ সাবধানী নজরে ভিতরের ঘরে উঁকি দেয়। প্রেরণা উঁচু হয়ে ওয়ালমেটগুলো সাজিয়ে রাখছিল। গায়ে সুতি জামাটার রং লাল, আঁচলটা কোমরে গোজা, বারবার উঁচু হয় দরুন পেটের ক্ষুদ্র অংশ, এক চিলতে ফর্সা পেট দৃশ্যমান। রাদীপের শকুনি নজর সিধা ওই নারীর কায়ার একাংশ গিয়ে আটকে যায়। নিঃশব্দে গিলতে থাকে প্রেরণাকে। তীব্র কামনায় গলার শ্বাস রোধ হয়। লাল শাড়িতে প্রেরণাকে একটা লাল চেরি পায়ের মতো লাগছে। রাদীপের ইচ্ছে করছে খেয়ে ফেলতে পুরো। রাদীপ, প্রীতমের ডাকে রাদীপ চমকে উঠে ঘুরে তাকায়। বোকা বোকা হাসি হেসে প্রীতমের হাত থেকে গেলাসটা নিয়ে পানি খেয়ে বেরিয়ে যায় ফ্ল্যাট থেকে। প্রেরণা হাত মুছতে মুছতে বসার ঘরে সে জিজ্ঞেস করে, কে এসেছিল ভাই? রাদীপ। প্রেরণা ভুরু কুঁচকে ফেলে। এই ছেলেটি ইদানিং নানা অজুহাতে অহেতুক তাদের বাড়িতে আসে। প্রীতমের দিকে তাকিয়ে প্রেরণা বলে, কি বলো? তেমন কিছু না আপু, ওই ছেলেটা অদ্ভুত। হি ওয়াজ স্টারিং অ্যাট ইউ। ওকে বিশেষ বার্তা দিবে না। গম্ভীর কণ্ঠে কথাগুলো বলে প্রীতম নিজের ঘরের দিকে যায়। সে রাদীপের দৃষ্টি দেখেছে, ওই নোংরা দৃষ্টি সম্পর্কে সে অবগত। সেও একজন পুরুষ। প্রেরণা থ মেরে দাঁড়িয়ে থাকে। এসব কি? আর কত দিন কেটেছে? 3 কি 4? বাড়ির পরিবেশ এখন বেশ শান্ত। এত দূরত্ব শান্তি নেই, শান্ত হওয়ার কথা ছিল না, কিন্তু তবু হয়েছে। কারণ ইহান থানার ঘটনা নিয়ে বাবা চাচাদের কাছে মুখ খোলেনি। ইনশিয়ার ক্যামেরা নিয়ে ধেই ধেই করে বনে বাদরে ঘুরতে নামেনি। ইনায়া ট্যুরের কথা তোলেনি। ইরফান সোনার ছেলের মতো বাবা ইলহাম মির্জা আর চাচা স্বামী আশা মির্জার সাথে অফিসে গিয়েছে। সবাইকে শান্ত রাখতে 3 ভাই বোন পরামর্শ করে এই উদ্যোগ নিয়েছে। এতে কাজ দিয়েছে। তাই তো রাতারাতি ইনশিয়ার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে নাইট স্টে করার পারমিশন পেয়ে গিয়েছে। কিন্তু ইনশিয়ারও নিয়ম নিক। সে অযথা বান্ধবীদের সাথে মস্তি করার জন্য আসেনি। সবাই মিলে কম্বাইন্ড স্টাডি করে গুরুত্বপূর্ণ টেক্সটগুলো বুঝে নেবে। আর যাই হোক, ফাইনাল ইয়ারে রিটেক খেলে চলবে না। মাতারানী অদ্রিতা আলো, ওয়াইফ অফ স্বামী ইয়াসার মির্জা, তাহলে সোশ্যাল সাইডের পাত্র চাই বিজ্ঞাপন দিয়ে দেবে। নিয়ম নেক থাকলেও কোথাও কি হচ্ছে
তিন বান্ধবী মিলে বইগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে কখনো যার যার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে, কখনো কি সেটা বিভিন্ন রেসিপি ট্রাই করছে। অবশেষে রাত 11:30 তাদের ইচ্ছে হলো ঘুরতে বেরোবে। আজ তারা স্বাধীন, সব চাওয়া তাদের মাথাচাড়া দিয়ে উঠেছে। ইনশা প্রথমে গাইগুই করলেও পরে তাকে সর্বোচ্চ উৎসাহিত দেখা যায়। রক্ষণশীল পরিবারের মেয়ে হয়ে এমন স্বাধীনতা বিশেষ পায়নি সে। তুনাদের বাড়িতে তুনার বাবা মা আর ভাই নেই। তারা কিছুদিনের জন্য ইন্ডিয়ায় গিয়েছে। তুনার ভাইয়ের ল্যাম্বোর্গিনিটি পড়ে আছে বাড়ির পার্কিং হাউসে। মনে পড়তেই তুনার মাথা দুষ্টবুদ্ধি চাপে। ইনশিয়াকে বলে, এই ইনশিয়া, তুই তো ড্রাইভিং জানিস, চল না লং ড্রাইভে যাই। ইনশিয়া অবাক হয়ে বলে, আমি এত রাতে ড্রাইভিং? রাত 12টা প্রায়। বাড়ি থেকে তারা বেরিয়ে পড়ল। আবাসিক এরিয়ার মিনিট 10 ঘোরাঘুরির পরে খুব সাহস জমে বুকে। একটা লম্বা শ্বাস নিয়ে ইনশিয়া হাইওয়ে নামে। উদ্দেশ্য এখান থেকে ইউনিভার্সিটি রোড পর্যন্ত যাবে। ইনশিয়া দুই বান্ধবী তুনা মানহা উত্তেজনা ফেটে পড়ে। রাতে হাইওয়ে চমৎকার উপভোগ্য একটা জিনিস। নিজেদেরকে রাজরা মনে হচ্ছে তাদের। আর রাস্তার দুপাশে সারি সারি বহুতল ভবন যেন প্রজার মতো দাঁড়িয়ে তাদের কুনিশ করছে। তবে এই স্পিডটা তাদের আনন্দ সাদামাটা করে দিচ্ছে। অবশেষে চার বান্ধবী মিলে চুক্তি করে স্পিড বাড়ানো এবং ন্যাশনাল হাইওয়ে স্পিডকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ইনশা ছুটে চলে সামনে। তার দুই বান্ধবী চাপা স্বরে মুখ থেকে আওয়াজ করে। ইনশিয়ার ড্রাইভিং কৌশল দেখে অভিভূত তারা। মিনিট 5 মধ্যে দুটো চেকপোস্ট পেরিয়ে যায় তারা। চেকপোস্ট দুটো খালি। ইনশিয়া অবাক হলো বিশেষ পাত্তা না দিয়ে এগিয়ে যেতে উচ্ছ্বাসে ভাটা পড়ে তাদের। হর্নের শব্দে মানহা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে এক লোক তাদের পিছু নিয়েছে। মুহূর্ত ব্যবধানে লোকটা রাশভারী গম্ভীর কণ্ঠে বলে উঠে, স্টপ দ্য কার। ইনশিয়া কপাল কুঁচকে ডানে তাকায়। বাইকার তাকে ওভারটেক করার চেষ্টা করছে দেখে সেও গাড়ির স্পিড আরেকটু বাড়িয়ে দেয়। লোকটা আরেকবার বলে ওঠে, স্টপ দ্য কার। ইনশিয়া লোকটার দিকে তাকায়। হেলমেটের নিচে একজোড়া বুদ্ধিদীপ্ত চোখ। ইনশিয়া চেঁচিয়ে বলে, হোয়াই ইজ ক্যাচিং আজ? আই সেভ স্টপ দ্য কার। পুনরায় থমকে ওঠে লোকটা। মানহা তুনা বিস্মিত। ইনশিয়ার কণ্ঠে তেজ নিয়ে বলে, স্টেপ অ্যাওয়ে ফ্রম আওয়ার কার, নয়তো ঘাট ধরে থানায় ঢুকিয়ে দিয়ে আসবো। ততক্ষণে লোকটা বাইক ইনশিয়াদের ওভারটেক করে সামনে গিয়ে রাস্তা আটকে দেয়। বাধ্য হয়ে ইনশিয়া গাড়িতে ব্রেক কষে। মুখে চবর্গীয় শব্দ করে ইনশিয়া গাড়িতে বসে চেঁচিয়ে বলে, হু দ্য হেল আর ইউ? বাইক থেকে নেমে লোকটা টান হয়ে দাঁড়ায়। ততক্ষণে সেখানে দুজন কনস্টেবল এসে পৌঁছায় বাইক নিয়ে। ইনশিয়া আর ওর তিন বান্ধবী হতবাক হয়ে একপাশে তাকিয়ে পুনরায় দৃষ্টি ঘুরে হেলমেট পরিহিত লোকটাকে দেখে। লোকটা হেলমেট খুলতেই আরও একবার বিস্মিত হয় ইনশিয়া। বুদ্ধিদীপ্ত দুটো চোখ, সুদর্শন চেহারা, চওড়া কপাল, পুরুষালিত সৌন্দর্য। কোনো রকম ঘাটতি নেই ওই লম্বা মতো তামাটে পুরুষটির, যে তাকিয়ে আছে তীক্ষ্ণ নজরে ইনশিয়ার দিকে। মুখমণ্ডলে ছেয়ে আছে গাম্ভীর্য। ইউনিফর্ম পরিহিত কনস্টেবলের মধ্যে থেকে একজন বাইক থেকে নেমে ওই বলিষ্ঠ সুদর্শন লোকটাকে বলে, স্যার। লোকটা ততক্ষণে ইনশিয়ার থেকে দৃষ্টি সরিয়ে কনস্টেবলকে আদেশ সুরে বলে, কল দ্য ভ্যান। তিনজনকে ভ্যানে তোলো। অ্যালকোহল ডিরেক্ট কোথায়? ইনশিয়া তাজ্জব বনে গিয়ে পুনরায় মানহা চাপা স্বরে বলে ওঠে, হায় হায়, এই লোকটা পুলিশ নাকি? ইনশিয়া বিশেষ পাত্তা না দিয়ে বেশ কর্কশ কণ্ঠে প্রশ্ন ছুড়ে, এই কে আপনি? লোকটা ইনশিয়ার দিকে তাকায়। ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটেও মিলিয়ে যায়। তার পাশ থেকে একজন কনস্টেবল বলে ওঠে, গলা নামিয়ে বাচ্চা, উনি নতুন সুপারিনটেনডেন্ট অফ দিস এরিয়া পুলিশ। ইনশিয়ার সাথে সাথে চোখ বড় করে লোকটার দিকে তাকায়। বুদ্ধিদীপ্ত চেহারা, কঠিন দৃষ্টি। একটা ঢোক গিলে নেয় ইনশিয়া। উনি পুলিশ সুপার? আর তাকে কি না? ইনশিয়া বলে, ঘাট ধরে থানায় ঢুকিয়ে দেব।
পরপর আরও দুবার ঢোক গিলে ইনশিয়ার ফ্যাল করে তাকিয়ে থাকে লোকটার দিকে। লোকটা গম্ভীর কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলতে থাকে, হাই, আমি মুইন ফরাজি। তো থানায় যাওয়া যাক। থানার গোল টেবিলে 3 জন তরুণী, নিঃসন্দেহে 3 জন রূপবতী তরুণী বসে আছে। কনস্টেবল থেকে শুরু করে ডিউটির ঊর্ধ্বতন অফিসাররা চোখ গোল গোল করে তরুণীদের দেখছে। এদের মধ্যে এই থানার পুরানো কর্মকর্তা কর্মচারীরা থাকলে ইনশিয়ারকে চিনে নিত, কিন্তু এই শিফটে অফিসার এবং কনস্টেবলগুলো নতুন, ইনশিয়ারকে চিনতে পারেনি। ইনশিয়ার হুডি টুপি তুলে মাথাসহ চোখ পর্যন্ত ঢেকে বসে আছে। কোনো প্রকার নড়চড় নেই। রাগ জিভে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে বসে থাকলেও উৎকণ্ঠা ভয় সে রীতিমতো জড়সড় হয়ে গিয়েছে। মানহা আর তুনা কপালে হাত দিয়ে ঝিমুচ্ছে। ওদের মধ্যে মানহা খানিক ভীতু প্রকৃতি, কান্না পাচ্ছে তার, কিন্তু ইনশিয়ার ভয়ে কাঁদছে না। থানায় কিছু অল্পবয়সী কনস্টেবল থানা প্রাঙ্গণে চা খেতে খেতে বারে বারে ইনশিয়ারদের দেখছে আর চাপা স্বরে হাসছে। অদম্য কৌতূহল তাদের চোখে। দেখতে শুনতে ভালো ঘরে বড়লোকের মেয়েগুলো এসপি স্যারের নিচে ধরা এনেছেন। নিশ্চয় কোনো বড় কেস হবে, হয়তো নিশ্চয় মাদকের কেস হবে। এই কেসে 2 জন ইনচার্জ কনস্টেবলের পাশ কাটিয়ে যেতে দেখে আরেকজন কনস্টেবল জানতে চায়, এই কেস ঘিরে এরা কারা? আরে হাইওয়েতে পাগলের মতো গাড়ি চালাচ্ছিল, বুনো ফড়িংয়ের মতো উঠছিল। এসপি স্যার ডিআইজি স্যারের হেডকোয়ার্টার থেকে ফিরছিল, তখন স্যার নিজে আটকালো। পরে খতিয়ে দেখলো এর ড্রাইভিং লাইসেন্স সাথে নেই। মদ খেয়েছে নাকি? না, টেস্টে তো দেখা যাচ্ছে খায়নি, তবে এদের ছাড়া পেতে অনেক হ্যাপার হতে হবে। এসপি স্যারকে ভীষণ রাগি দিয়েছে, মুখে মুখে তর্ক করেছে। ওই যে লম্বা মতো শার্ট প্যান্ট পরা মেয়েটা, ও স্যারকে কি বলেছে জানিস? বলেছে, আপনি আমার বাবাকে চেনেন? তারপর আর কি? আমাদের জাদ্রেল স্যারের ধমক দিতেই 440 ভোল্টের ঝাটকা খাওয়ার মতো কেঁপে ওঠে সে কচ্ছপের মতো কল্লা লুকিয়েছে টুপির ভিতরে, এখনও মাথা তুলে তাকায়নি। যাই বলেন নতুন স্যার ভীষণ জাদ্রেল 18 ঘন্টা হলো এই থানায় পা দিয়েছে, আর তাতে দুপুরে এসি স্যার তার অফিস থেকে বাত্রি ইঁদুরের মতো মুখ করে বের হয়েছে। নিশ্চয় কড়া ধমক দিয়েছে। বাকি কথা শেষ করতে পারল না কেউ। গেট থেকে একটা নীল রঙের গাড়ি থানার প্রাঙ্গণে এসে থামে। গাড়ি থেকে নেমে পড়ে শুভ্র পাঞ্জাবি এবং কোটি পরিহিত স্বয়ং শামীম ইয়াসর মির্জা এবং ইহান তাজওয়াল মির্জা। চাচা ভাতিজা হন্তদন্ত হয়ে এফআইআর ডেস্কে গিয়ে জানতে চায় ইনশিয়ার নামের মেয়েটির কথা। শামীম ইয়াসর মির্জা পলিটিক্স ছেড়েছেন বহু বছর হয়েছে ঠিকই, কিন্তু এ শহরে তাদের সমীহিত করে চলে সবাই। যারা ওই মুখটা চেনে, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হিসেবে শামীম ইয়াসর মির্জাকে আজও সমাদৃত। কনস্টেবল 2 জন এগিয়ে এসে সালাম দিতেই শামীম সালামের জবাব দিয়ে বলে, ইনশিয়ারও তাকে কোথায় রাখা হয়েছে? পেছন থেকে একজন এসে জবাব দেয়, ইনশিরাও, কিন্তু সে তো। শামীম ঘুরে থাকে কনস্টেবলের দিকে। ইহান কনস্টেবলকে বলে ওঠে, ইনশিরাও শামীম ইয়াসর মির্জার মেয়ে, তাকে কোথায় রাখা হয়েছে? হতভম্ব হয়ে যায় দাঁড়িয়ে থাকা কনস্টেবলগুলো। মেয়েটি শামীম ইয়াসর মির্জার মেয়ে? এসপি স্যার একটাবারের জন্য মেয়েটার বাপের নাম শুনল না। মেয়েটার থেকে এত বিরাট কেলো হয়ে গেল। একজন কনস্টেবল নিজের হতভম্ব ভাব কাটিয়ে এগিয়ে এসে বলল, গোল টেবিলে চত্বর, আসুন আমার সাথে। পুরনো দালানের কনস্টেবলরা একে অপরের মুখ চাওয়াচাই করছে, তাদের চোখে মুখে বিস্ময় ভাব। শেষমেশ শামীম ইয়াসর মির্জার কন্যাকে ধরে আনা হলো থানায়। ডেস্কের ওপর নেম প্লেটটাতে মেটারের গোটা গোটা হরফে লেখা, মঈনুদ্দিন ফরাজি, 31 বছরের, তাগড়া একজন যুবক, 69তম বিসিএস উত্তীর্ণ, ধীর, আত্মপ্রত্যয়ী, চৌকস একজন দেশসেবক। স্বল্প দিনের পেশাগত জীবনে বরাবর নিজেকে উপযুক্ত প্রমাণ করে এসেছে। তুখোড় মেধাবী, বুদ্ধিদীপ্ত তরুণ, গুরুগম্ভীর এই নতুন এসপি স্যারকে অধীনস্থ কর্মকর্তারা প্রথম দর্শনে মেপে ফেলেছেন এই ডিপার্টমেন্টের একজন জাদ্রেল কর্মকর্তা হিসেবে। থানায় পা রাখার 3 ঘন্টা মাথায় সে লোক পুরানো কেস হাতে নিয়ে সাংবাদিকদের সাথে
প্রেস ব্রিফিং করে এবং রাতে হাতে করে আসামি নিয়ে আসে থানায়। তাকে নিঃসন্দেহে জাদ্রেল তকমা দেওয়া যায়। পুলিশ সুপারের কার্যালয়ের মূল ভবনে তার ক্যাবিনের সামনে এসে কনস্টেবল বদরুল দাঁড়িয়ে ডাকে, স্যার। মহিনুদ্দিন ফরাজি কিছু ফাইল ঘাটাঘাটি করছিল। তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত দুটি চোখ, কালো মোটা ফ্রেমের রিডিং চশমা, চুল স্টিম ছাড় দেওয়া, গায়ে ব্রাউন কালার একটা জ্যাকেট, নিচে কালো রঙের টি শার্ট, আড়াল করে আছে তার সুগঠিত সুঠান শরীর। হাতে ফাইলটা থেকে মুখ তুলে বদরুলের দিকে তাকিয়ে সে গম্ভীর কণ্ঠে বলে, আসুন। বদরুল কেবিনে ঢুকতে মঈন ফরাজি বলে, এখন কোয়ার্টারে ফিরব আমি। ওসি সাহেবকে বলুন মেয়েগুলোকে সেইফুলি পরিবারের লোকের কাছে হ্যান্ড ওভার করতে। পরিবারের লোক এসেছে, ওদের ব্যাকগ্রাউন্ড কি? ফাইল দেখতে দেখতে গা ছাড়া ভাব নিয়ে প্রশ্নটি করে মঈন, যেন উত্তর শুনতে তার কোনো আগ্রহ নেই। ওই হবে হয়তো কোনো শিল্পপতির মেয়ে। বদরুল মাথা নেড়ে বলেন, সবকটা ভদ্র ফ্যামিলি, ক্লিন ব্যাকগ্রাউন্ড স্যার। মানহা নামের মেয়েটির বাবা মা ডাক্তার, দুনা নামের মেয়েটি গার্মেন্টসের মালিকের মেয়ে, আর স্যার ইনশিয়া নামের মেয়েটি যে গাড়ি ড্রাইভ করছিল তার বাবা এই আসনের সাবেক একজন সাংসদ ছিলেন, শামীম ইয়াসর মির্জা। আচমকা মাথা তুলে বদরুলের দিকে তাকায় মঈন। স্যারের এমন চাহনি দেখে বদরুল মিয়ে যায়। সে কি কিছু উল্টোপাল্টা বলল? মঈনের ভুরু কুঞ্চিত, চোখ মুখ খানিকটা বিস্ময় এসে জড়ো হয়েছে। অবাক হওয়ার ভঙ্গিমাতে বলে, শামীম ইয়াসর মির্জার মেয়ে? জি স্যার, আপনিও চেনেন তাকে? বড় ভালো লোক, এসেছে সে মেয়েকে নিতে। হাতের ফাইলটা ধপ করে বন্ধ করে ডেস্কের ওপর রেখে মঈন এস্তো পায়ে হেঁটে কেবিন থেকে বেরিয়ে যায়। কনস্টেবল বদরুল ঠায় দাঁড়িয়ে আছে। এসপি স্যারের আবার কি হলো? ইনশিরার পাপাকে দেখে লাফিয়ে উঠে পাপার গায়ে এক প্রকার আছড়ে পড়ে। শামীম মেয়েকে আলগে নিয়ে মিহিস্বরে বলে, ডোন্ট প্যানিক আম্মা, নাও হেল্প মি, হোয়াট হ্যাপেন্ড? ইনশিরা মাথা তুলে পাপার দিকে তাকিয়ে আমতা আমতা করতে থাকে, পাপা আমি হাইওয়েতে, ওই লোকটা আমি আসলে। খুলে বল ঋষি, গম্ভীর সুরে আদেশ ইহানের। ইনশিয়া দাদানের দিকে গভীর চোখে তাকিয়ে বলে, দাদান আমি আসলে। সম্পূর্ণ কথাটা খুলে বলার আগে কামরা দরজা মঈন ফরাজি এসে স্থির হয়। 5 ফুট 11, শরীরে আত্মবিশ্বাসী দুটো চোখ, কৌতূহল খানিকটা বিস্ময় নিয়ে একবার শামীম ইয়াসর মির্জা আর একবার উজ্জ্বল শ্যামবর্ণের সিমসাম গড়নের মেয়েটিকে দেখে। এতক্ষণে মঈন ফরাজি ইনশিয়াকে ভালো করে খেয়াল করে। মেয়েটি পরনে পুরুষালিত বেশভূষা, তবু মুখ থেকে নারী সুলভ স্নিগ্ধতা ঢাকা পড়েনি একবারও। মহিন শান্ত চোখে তাকিয়ে আছে। এ কি সে? সে ছোট্ট পুতুল? ইনশিয়া একবার গলা খাকারি দিয়ে অনেকটা সাহস নিয়ে পাপাকে সত্যিটা বলতে যাবে, তখনই দরজার কাছে টান টান হয়ে দাঁড়িয়ে থাকা মঈন ফরাজি গম্ভীর কিন্তু নর্মস্বরে ডেকে ওঠে, শামীম বাবা। শামীম ঘুরে তাকায় মঈনকে, চোখে দেখে তার চোখ দুটো জ্বলজ্বল করে ওঠে, ঠোঁট প্রশস্ত হয় হাসিতে। ইনশিয়া মঈনকে দেখতে পেয়ে ইহানের পিছনে আড়াল হয়ে দাঁড়ায়। ওই দাজরের লোকটার সামনে পড়তে আর ইচ্ছে করছে না তার। ইহান মঈনের দিকে এগিয়ে গিয়ে হাসি দিয়ে হাত মেলায় মঈনের সাথে। শামীম তখনও দাঁড়িয়ে মঈনের পা থেকে মাথা অবধি দেখছে। মঈন এগিয়ে এসে শামীমের সাথে কোলাকুলি করে। শামীম হেসে মঈনকে পিঠে চাপড় মেরে বলে, এভাবে দেখা হবে ভাবিনি। কেমন আছো বাবা? মঈন এবার শামীম আরেকবার ইনশিয়ার দিকে তাকিয়ে অস্ফুট বলে, আলহামদুলিল্লাহ শামীম বাবা, আপনি? আল্লাহ ভালো রেখেছে বাবা। ইহান পাশ থেকে বলে, এটা প্রবলেম হয়েছে আসলে। ও ইনশিয়া, ওকে একটু আগে আই নো আমি নিয়ে এসেছি থানায়। ইহানকে পুরো কথাটা বলতে না দিয়ে মঈন বলল। শামীম আর ইহান বিস্মিত, রীতিমতো হতবাক হলে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকে দুজনে। ইহান ঘাড় ঘুরিয়ে বোনকে দেখে। ইনশিয়া, তুনা আর
মানহা অন্যদিকে ঘুরে দাঁড়িয়েছে। সাথে সাথে মঈন দরাজ গলায় বলতে থাকে, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি নিয়ে হাইওয়েতে উঠেছে এবং ট্রাফিক রুলস ভেঙেছে। শামীন ইয়াশা নিজের কন্যার দিকে তাকায়। মঈন আরেকবার ইনশার দিকে তাকিয়ে শামীনকে গম্ভীর স্বরে বলে, ইসি ইওর ডটার শামীন বাবা? শামীন ইয়াশার মাথা নাড়ায়। মঈন ইনশার দেখে চওড়া কপাল, আত্মবিশ্বাসী চেহারা, জাদ্রেল কত পানা। অফিসারের মুখভঙ্গি অদ্ভুত, ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েছে। অল্পকাল পরই নিজের স্বভাবে ফিরে আসে, গাম্ভীর্য ফেরে মুখে। স্বামী মঈনের কাঁধে একটা হাত রেখে বলে, অপ্রস্তুত হচ্ছ কেন? আমার মেয়ে জানলে তুমি তোমার দায়িত্ব পালন করতে না। তুমি উচিত কাজ করেছো বাবা। মঈন স্মিত হাসে। ইনশা ভাইয়ের পেছন থেকে কচ্ছপের মতো মাথা বের করে সবে দেখছে। ওই জাদ্রেল অফিসারের সাথে পাপার এত ঘনিষ্ঠ সম্পর্ক কিভাবে, তা সে জানে না। এখন অবধি দাঁতে দাঁত চেপে আছে সে। কানের কাছে পাচ্ছে ওই লোকটার সেই ভূমিকম্পর ন্যায় ধমক। আমি তোমার বাবাকে চিনতে চাই না, বাট তুমি আমাকে চিনে রাখতে পারো। ভ্যান মুমিন ফরাজি, ভদ্রভাবে ভ্যানে ওঠো, নয়তো লেডি কনস্টেবলরা টেনে হিস্টে উঠাবে। অ্যান্ড তোমার বাপের নামে সে তোমাকে এত ইজিলি আমার হাত থেকে ছাড়িয়ে নিতে পারবে না। ইনশার চোখ মুখ কঠিন হয়ে যায় দৃশ্যটা মনে পড়তেই। হাতে মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে সে। তার দৃষ্টি সামনের দিকে। দেখতে পাচ্ছে পাপা আর দাদান ওই লোকটার সাথে হেসে হেসে কথা বলছে। মানহাকে তার আম্মা পাপার সাথে তুলে দেওয়া হয়েছে। তুনা আর ইনশিয়া অপরাধীর ন্যায় দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। তারা এখনও পুলিশ সুপারের কার্যালয়। মঈনের ক্যাবিনে একজন কনস্টেবলে এসপি কামরায় ঢুকে মঈনকে বলে, স্যার, ডোপ টেস্ট রিপোর্ট নেগেটিভ। মঈন এক পলক শামীন আর ইহানের দিকে তাকিয়ে কনস্টেবলকে বলে, যার রিপোর্ট তার হাতে দিন। কনস্টেবলের হঠাৎ দাঁত বের করে নিশ্চুপ হেসে ইনশার হাতে রিপোর্টটা দিয়ে দেয়। ইনশা ফ্যাল করে তাকিয়ে আছে রিপোর্টটার দিকে। মঈন ফরাজি তার ট্রিম কাট চুলে ঘাড়ের কাছে হাত বুলিয়ে শামীনের দিকে তাকায়। এবার তাকে বিনয়ী লাগছে। ইহান তাজওয়ার পরিস্থিতি স্বাভাবিক করে বলে উঠে, কটা নাগাদ এলে? সকাল 9টা। তোমার ব্রিফিং দেখলাম, খুব সুন্দর করে সাংবাদিকদের সামলাচ্ছ। হলুদ সাংবাদিকতার মুখে জুতো পড়ল। মঈন এক পলক ইনশার দিকে তাকায়। ইনশা কপাল কুঁচকে তার দিকে তাকিয়েছিল। হঠাৎ মঈন দৃষ্টি মিল, সে মাথা নিচু করে ফেল। শামীন মঈনকে বলে, তোমার আন্টি দুপুরে আমাকে বলেছিল তোমাকে ধরে নিয়ে যেতে। মঈন বিনয়ে হাসে। কিছু বলতে যাবে তখনই একজন কনস্টেবল 5 কাপ চা নিয়ে ভিতরে ঢোকে। 3টা কাপ মঈন ফরাজি, শামীন ইয়াশা মির্জা এবং ইহান তাজওয়ার মির্জার হাতে দিয়ে অবশিষ্ট 2 কাপ নিয়ে বোকার মতো দাঁড়িয়ে থাকে কনস্টেবল। মঈন ফরাজি ইনশার দিকে না তাকে কনস্টেবলকে বলে, ওনাদের দিন। ইনশা দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। তখন আজে বাজে যা না তাই বলে বাড়াবাড়ি রকমের ধমকাধমকি করে এখন চা খাওয়াবে। আশ্চর্য লোক তো। কনস্টেবল পুনরায় দাঁত বের করে ইনশার দিকে চায়ের কাপ হাতে এগিয়ে যেতে ইনশার নিচু কিন্তু গম্ভীর কণ্ঠে বলে, নো থ্যাঙ্কস। মঈন ফরাজি ঠোঁটের কোণে এক চিলতে সূক্ষ্ম হাসি রেখা ফুটে উঠছে, মিলিয়ে যায়। সে চুপচাপ চায়ে চুমুক দিয়ে ইহান তাজওয়ারের সাথে আলাপ করতে থাকে। ইনশার দাঁড়িয়ে থাকে ল্যাম্পপোস্টের মতো, হাতে তার দলিল। সে মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল না, তার প্রমাণ। দীর্ঘ আলাপ শেষে শামীন আর ইহান উঠে দাঁড়ায়। পুনরায় করমর্দন করে ইনশাকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায় তারা। যাওয়ার আগে ইনশার অহেতুক এক পলক দেয় মঈন ফরাজির দিকে। মঈনের মুখভঙ্গি গম্ভীর, দৃষ্টি শান্ত, সোজা হয়ে বসে আছে। ইনশাও তার বাবা ভাইয়ের সাথে বেরিয়ে যেতে মঈন দরজার দিকে বেশ কিছু মুহূর্ত তাকিয়ে থেকে টেবিলের উপর থেকে একটা ফাইল তুলে নেয়। দৃষ্টি হাতে লাল রঙের ফাইলটাতে থাকলেও আনমনে হেসে সে দরজার গলা ভিড় করে আওড়ায়, ভালো মানুষের বাপের বকে যাওয়া কন্যা। ইন্টারেস্টিং।